Practice different types of makeup for special occasion. এই মডিউলে আপনাদের স্বাগত। এই সেশনে আমরা বিশেষ অনুষ্ঠানে ব্যবহৃত মেকআপের সম্পর্কে জানব। আশা করব এই বিষয়ে আপনারা আপনাদের উৎসাহ ও একাগ্রতা দেখাবেন। মেকআপের বিভিন্ন প্রক্রিয়া জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। স্টেপ 1, ক্লিনজিং বা ফেস ওয়াশ। প্রথমে মুখটা ফেস ওয়াইপ দিয়ে মুছে নিন। পরিষ্কার মুখেই মেকআপ ভালোভাবে করা সম্ভব। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপই হচ্ছে নিজের ত্বকের ধরন অনুযায়ী ফেস ওয়াশ ব্যবহার করুন। ফেস ওয়াশ সোজাসুজি নিজের মুখে লাগাবেন না। প্রথমে কিছুটা নিজের হাতে নিন এবং ঘষে ফেনা তৈরি করুন। এবারে মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। নিজের মুখকে তোয়ালে দিয়ে আলতো করে শুকিয়ে নিন। স্টেপ 2, প্রাইমার। নিজের স্কিনকে তৈরি করার জন্য প্রাইমারের একটা পাতলা লেয়ার লাগান। কয়েক ফোঁটা প্রাইমার নিয়ে মুখের সেই জায়গায় লাগান যেখানে ত্বকের রং অন্য জায়গার তুলনায় কিছুটা কালচে। এটা মিলিয়ে যাওয়া না অবধি নিজের আঙুল বা ব্রাশ দিয়ে আলতো করে বোলাতে থাকুন। স্টেপ 3, আইব্রোজ হাইলাইট করা। প্রথমে নিজের আইব্রোজটাকে হাইলাইট করা থেকে শুরু করুন। ছোট ছোট করে স্ট্রোক করুন। এবার আপনার আইব্রোর খালি জায়গাগুলোকে এমন রং দিয়ে ভরিয়ে দিন যেটা আপনার আইব্রোর রঙের সাথে ম্যাচ করে। আইব্রোজ হাইলাইট করলে মুখটা অনেক বেশি সুন্দর দেখাবে আর পুরো মেকআপটাও ফুটে উঠবে। স্টেপ 4, আইশ্যাডো লাগানো। এমন আইশ্যাডোর রং চুজ করুন যেটা আপনার কাপড়ের রঙের সাথে ম্যাচ করে এবং আপনার চোখের কোণ থেকে আইব্রোর সামনের দিক অবধি আইশ্যাডো লাগান। এবারে আইব্রোর হাড়ের ওপর হাইলাইটার লাগান। এবার নিজের আইব্রোস ও চোখকে হাইলাইট করার জন্য একটা হোয়াইট বেস লাগিয়ে শেপ দিন। স্টেপ 5, আইলাইনার। আইলাইনারের একটা পাতলা লেয়ার লাগান। পারফেক্ট উইংড লুকের জন্য আপনারা স্টেনসিল ব্যবহার করতে পারেন। যদি এটা না করতে চান তাহলে অসুবিধা নেই, শুধু চোখের ওপরের পলকে একটি লাইন আঁকুন। প্রথমে লম্বা করে একটি লাইন টানুন এবং তারপর সেটিকে ভেতরের দিকে টানতে থাকুন যতক্ষণ না লাইনটা নাকের বরাবর চলে আসে। ফাঁকা অংশগুলো আইলাইনার দিয়ে ভরুন এবং আইলাইনারের কাজ সম্পূর্ণ হলো। স্টেপ 6, কাজল। এবারে ওয়াটার লাইনে ওয়াটারপ্রুফ কাজল লাগান। স্টেপ 7, মাস্কারা। যদি আপনি শুধুমাত্র একটাই মেকআপ প্রোডাক্ট ইউজ করতে চান তাহলে মাস্কারা আপনার লিস্টে সবার প্রথমে থাকা উচিত। মাস্কারার কয়েকটা সোয়াইপ মুহূর্তের মধ্যেই আপনার চোখে চমক এনে দিতে পারে। মাস্কারা বিভিন্ন কালারে উপলব্ধ, কিন্তু সবচেয়ে বেশি ব্ল্যাক ও ব্রাউন মাস্কারা ব্যবহার করা হয়। সবার প্রথমে চোখের পাতাগুলোকে আইল্যাশ কার্লারের সাহায্যে কার্ল করুন।
স্টেপ 8, কনসিলার। ক্রিম বেস কনসিলারকে স্কিনের ওপরে ত্রিকোণ আকারে লাগান এবং খুব ভালোভাবে মেশান যতক্ষণ না আপনার স্কিনের টোনের সাথে ম্যাচ করে যাচ্ছে। এমন রং চুজ করুন যেটা আপনার ন্যাচারাল শেডের থেকে এক শেডের চেয়ে বেশি হালকা না হয়। মাথায় রাখবেন এমন শেড চুজ করবেন যেটা আপনার স্কিন টোনের চেয়ে এক শেড হালকা হয়, না হলে পুরো মুখটাই সাদা সাদা লাগবে, যেটা দেখতে মোটেই ভালো লাগবে না। স্টেপ 9, ফাউন্ডেশন। ফাউন্ডেশন লাগান। ফাউন্ডেশনের শেড চেক করার জন্য সেটা আপনার চেস্টের রঙের সাথে ম্যাচ করুন। ফাউন্ডেশন যত কম লাগাবেন ততই ভালো, সেজন্যই অল্প পরিমাণে ফাউন্ডেশন ব্যবহার করুন। ফাউন্ডেশনের সঠিক শেড চুজ করা যেটা দেখতে ন্যাচারাল লাগবে সেটা খুবই কঠিন কাজ। ফাউন্ডেশনের রং টেস্ট করার জন্য ফাউন্ডেশনটা নিজের স্কিনে লাগিয়ে কম্পেয়ার করুন। মনে রাখবেন ফাউন্ডেশন যত কম লাগাবেন ততই ভালো, সেজন্যই যতটা দরকার ততটাই লাগান। ফাউন্ডেশনের সঠিক শেড চুজ করা যেটা দেখতে ন্যাচারাল লাগবে সেটা খুবই কঠিন কাজ, সেজন্য সবার প্রথমে নিজের আন্ডারটোনটা খুঁজে বার করুন। স্টেপ 10, কম্প্যাক্ট পাউডার। ফাউন্ডেশনের পর কম্প্যাক্ট পাউডার ব্যবহার করা হয় ফাউন্ডেশনকে সেট করার জন্য। ফুল কভারেজ পাওয়ার জন্য পাউডারকে ব্লাশ ব্রাশ দিয়ে লাগান। স্টেপ 11, হাইলাইটার। মুখের উজ্জ্বলতা বাড়ানোর জন্য এবং মেকআপকে আরো সুন্দর দেখানোর জন্য এবার সময় হয়েছে হাইলাইটার লাগানোর। হাইলাইটার অ্যাপ্লাই করুন কপালের মাঝখানে অর্থাৎ টি জোনে, নাকের ওপরের অংশে অর্থাৎ নাকের ব্রিজে, চোখের নিচের অংশে, জ লাইনের কাছে এবং আপনার ঠোঁটের ওপরে এবং ঠোঁটের কোণায় হাইলাইটার ব্যবহার করুন। স্টেপ 12, ব্লাশ। ব্লাশকে ওপরের দিকে লাগান এবং যখন এটা করবেন তখন একটু হাইলাইটারও লাগাবেন। কি শেডের ব্লাশ লাগাচ্ছেন সেটা মাথায় রাখবেন। যদি আপনি আই মেকআপ ও লিপ কালার একটু হেভি করতে চান তাহলে ব্লাশের শেড একটু হালকা রাখবেন। স্টেপ 13, লিপস্টিক। ঠোঁটকে ময়শ্চারাইজ করার পর ঠোঁটের ওপর সামান্য ফাউন্ডেশন লাগান। এটা লিপস্টিকের কালারকে বহুক্ষণ ধরে রাখতে সাহায্য করবে। লিপ লাইনার পেন্সিল দিয়ে একটি আউটলাইন বানান যেটা আপনার লিপস্টিকের শেডের সাথে ম্যাচ করবে। এবারে মাঝখানে লিপস্টিক লাগান এবং এটাকে সেট হতে দিন। স্টেপ 14, সেটিং স্প্রে। সবার শেষে নিজের মেকআপকে সেটিং স্প্রে বা পাউডার দিয়ে সেট করুন। এটা আপনার মেকআপকে অনেকক্ষণ ঠিক রাখতে সাহায্য করবে। এবার যখন আপনারা মেকআপের ব্যাপারে অনেক কিছু বুঝতে ও জানতে পারলেন, আরও ভালোভাবে জানার জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন।
আশা করব এ বিষয়ে আপনাদের উৎসাহ আরও বেড়েছে। ধন্যবাদ।